সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটা হলো শ্রীমঙ্গলের বিজেপি ক্যাম্প সংলগ্ন একটা জায়গা। এখানে একটি বদ্ধভূমি রয়েছে বিশাল। বদ্ধভূমিটি একটি এই সেতু পার হয়ে যেতে হয়। এটা চমৎকার একটা সেতু, আপনারা লক্ষ্য করে দেখেন। আমি আপনাদেরকে খুব দ্রুত ভিডিওটা যাতে ছোটো হয় আপনাদেরকে সেই বদ্ধভূমির দিকে নিয়ে যাচ্ছি। এবং এই বদ্ধভূমির কাহিনী খুব করুণ কাহিনী, যেখানে 9 জন না 10 জন মানুষের তালিকা রয়েছে যাদেরকে মানে ওই বদ্ধভূমিতে মানে জীবন্ত পুঁতে ফেলে তারপর মাটি চাপা দেওয়া হয়েছিল। এরকম করুণ কাহিনী আর হতে পারে না। আর এটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আপনাদের কাছে একটা জিনিস দেখাই। আসলে মানুষ যদি এরকমভাবে স্মৃতিগুলো ধরে রাখে তাহলে বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম অবশ্যই খুব ভালোভাবে এই করুণ ইতিহাস জানতে পারবে যে তারা পাকিস্তানিরা কী পরিমাণ অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল এদেশের মানুষের উপর। আর এটাকে স্মৃতিময় করে রাখার জন্য শ্রীমঙ্গল, এখানে লেখা আছে দেখেন বদ্ধভূমি 71, মানে এটা একটা স্মৃতিফলক। এটা একটা স্মৃতিফলক, দেখেন খুব সুন্দর করে স্মৃতিফলকটা করা। তারপরে আমি এইটা আপনাদেরকে দেখিয়ে তারপর আমি আপনাদেরকে বদ্ধভূমির দিকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা একটা বেশ উঁচু টাওয়ারের মতো। তারপরে এখানে দেখেন এই যে বদ্ধভূমি 1971 শ্রীমঙ্গল। আমাদের কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আবু জাফর উবায়দুল্লাহর এই চমৎকার কথাগুলো। বদ্ধভূমি স্বাধীনতার জন্য পূর্বপুরুষদের সর্বোচ্চ ত্যাগের একটি স্মৃতিচিহ্ন। সর্বোচ্চ ত্যাগীদের শ্রদ্ধার্থে যথাযথ গাম্ভীর্য ও মৌনতা বজায় রাখুন, এইরকম আদেশক্রমে কর্তৃপক্ষ লেখা আছে। দেখেন ওইখানে চমৎকার, ওই যে দেখেন ওইটা একটা বিশাল মাঠ এই বদ্ধভূমির। এটা কোন পার্শ্ব? বদ্ধভূমির কোন পার্শ্ব এটা? না, বদ্ধভূমির কোন দিকে পড়ছে এটা? পূর্ব দিকে, পূর্ব দিকে। হ্যাঁ, ওই যে দেখেন বদ্ধভূমিটা, ওই যে দেখেন আমার সাথে এই এলাকারই সম্ভবত যুবকরা রয়েছে, মানে দেখতেছে তারা যে আমি ভিডিওটা ধারণ করছি। ওই যে দেখেন ওইখানে আরেকটা স্মৃতিফলক রয়েছে, আপনারা দেখুন যে দেখেন। তারপরে একটা চমৎকার ফুলের দৃশ্য দেখেন এখানে আপনারা দেখেন। ওই যে আমি খুব তাড়াতাড়ি করি ভিডিওটা যাতে সংক্ষিপ্ত করা যায় সেরকম। আমি পূর্বেই বলেছি বিজিবি ক্যাম্প সংলগ্ন শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্প সংলগ্ন কিন্তু এটা চমৎকার একটি জায়গা এইখানে। আর এইখানেই সেই করুণ ঘটনাটি ঘটিয়েছিল তারা, যে 9 থেকে 10 জন মানুষ একবারে জীবন্ত মানুষগুলোকে গর্তে পুঁতে ফেলে জীবন্ত তাদেরকে মানে মাটি চাপা দেওয়া হয়েছিল। এমন করুণ কাহিনী এই জাতি কি বলতে পারে? কখনো না। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তালিকাটাও রয়েছে। এই তালিকাটা আমরা 10 জন শহীদের নাম দেখতে পাচ্ছি, 10 জন শহীদের নাম দেখতে পাচ্ছি। তো তাদের এই ত্যাগ ছিল বিশাল। তো আমি সর্বশেষ একটি কথাই বলবো, যে কোনো মূল্যে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে ত্যাগী হতে হবে। আমাদের জাতির যে সন্তানগুলো এই দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করেছিল, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তাদের দ্বারা আমরা উজ্জীবিত হই। যে কোনো মূল্যে যেন আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।